আসসালামু আলাইকুম। আতিক এডুকেশন একাডেমিতে অষ্টম শ্রেণীর আরেকটি গণিত টিউটোরিয়ালে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ৭৪ পৃষ্ঠা থেকে সরল মুনাফা, সিম্পল ইন্টারেস্ট। এখান থেকে আমরা সবকিছু আলোচনা করার চেষ্টা করব যাতে তোমরা সহজে বুঝতে পারো। ব্যাংকে সঞ্চয়ী হিসাব খুললে নির্দিষ্ট হারে মুনাফা পাওয়া যায়। যেহেতু শান্তা নিয়মিত ব্যাংকে সঞ্চয় করে, তাই সে ব্যাংক থেকে মুনাফা পাবে। মুনাফা দুই ধরনের হতে পারে: সরল মুনাফা, সিম্পল ইন্টারেস্ট, এবং চক্রবৃদ্ধি মুনাফা অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট। আমরা প্রথমে সরল মুনাফা, তারপর চক্রবৃদ্ধি মুনাফার হিসাব করব এবং দেখব কোন ধরনের মুনাফাতে শান্তা অধিক লাভ পেতে পারে। আমরা শান্তার জমা বা সঞ্চয়ের হিসাব করেছি, এবার তার ব্যাংক থেকে প্রাপ্য সরল মুনাফার হিসাব করব। প্রথমে আমরা মুনাফা নির্ণয়ের কিছু নিয়ম জেনে নেব, তারপর শান্তার মুনাফার হিসাব করব। শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা দেওয়া হয় তাকে সরল মুনাফা বলে। যেমন কেউ যদি ১০০ টাকা ব্যাংকে জমা রাখে এবং ওই ব্যাংকে তাকে ৭% হারে সরল মুনাফা দেয়, তবে ১ বছর পর তার মুনাফা হবে ৬০ টাকা। অর্থাৎ ৭%-এর অর্থ হলো ১ বছর পরে ১০০ টাকায় তাকে মুনাফা দিবে ৬০ টাকা। ২ বছর পর হবে ১৪ টাকা, ৩ বছর পর হবে ৩ × ২১ টাকা। অর্থাৎ প্রতি ১০০ টাকায় প্রতি বছর একই হারে মুনাফা পাবে। এটি সরল মুনাফা। অর্থাৎ ১০০ টাকা ব্যাংকে জমা রাখলে প্রতি বছরে সে ৬০ টাকা করে মুনাফা পাবে। এটাকে বলা হয় সরল মুনাফা। সাধারণত সঞ্চয়ী অ্যাকাউন্টে জমা টাকার পরিমাণের উপর ব্যাংকগুলো নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট পরিমাণ মুনাফা দিয়ে থাকে। মুনাফার পরিমাণ বিভিন্ন ব্যাংকে ভিন্ন ভিন্ন হতে পারে। যদি কোনো ব্যাংক বলে যে তারা ৭% মুনাফা দেয়, তাহলে এর অর্থ দাঁড়াবে ১০০ টাকা জমা করলে তারা ১ বছরে ৬০ টাকা মুনাফা দিবে। নিচে কিছু উদাহরণ দেওয়া হলো। এখানে উদাহরণ ১ দেখো, ৭% হার ৩,০০০ টাকার ৬ বছরের মুনাফা কত? তো এই অঙ্কটা আমরা খাতায় করার চেষ্টা করব যাতে তোমরা সহজে বুঝতে পারো। ৭% হার ৩,০০০ টাকার ৬ বছরের মুনাফা কত? তো এখানে মুনাফার হার হচ্ছে ৭%, অর্থাৎ ১০০ টাকায় ১ বছরের মুনাফা ৬০ টাকা। আসল হচ্ছে ৩,০০০ টাকা। আসল সেটা হচ্ছে ব্যাংকে যেটা জমা রাখা হয় সেটাই আসল, এবং সময় হচ্ছে ৬ বছর। তো এখানে যেগুলো দেওয়া আছে আমরা সেগুলো লিখে নেই। দেওয়া আছে মুনাফার হার তো এখানে আছে ৭%। আমরা যদি এই পার্সেন্ট অর্থাৎ শতকরা চিহ্নটা তুলি, তাহলে এই ৭কে ১০০ দ্বারা ভাগ দিতে হবে। তো আসল, এখানে আসল দেওয়া আছে ৩,০০০ টাকা, এবং সময় দেওয়া আছে ৬ বছর। এখন আমরা যদি ঐকিক নিয়মে করি, ৭%, অর্থাৎ এই ৭% দ্বারা বোঝায় ১০০ টাকায় ১ বছরের মুনাফা ৬০ টাকা। সুতরাং ১ টাকায় ১ বছরের মুনাফা, যেহেতু ১০০ টাকায় ৬০ টাকা, তাহলে ১ টাকায় মুনাফা কম হবে। তো কম হলে ভাগ হবে, তো ১০০ নিচে, ৭ হচ্ছে উপরে। এখন ৩,০০০ টাকায় ৬ বছরের মুনাফা আমরা লিখতে পারি। সুতরাং ৩,০০০ টাকায় ৬ বছরের মুনাফা। এখন দেখো, যদি ১ টাকায় মুনাফা এত হয় তাহলে ৩,০০০ টাকায় অবশ্যই বেশি হবে। তো বেশি হলে গুণ হবে। তোমরা এখানে যা আছে আমরা তাহলে লিখে নেই ৭। তো
তো 3000 টাকা বেশি হলে গুণ হবে, গুণ হলে উপরে। আবার এখানে দেখো 1 বছরের মুনাফা যদি এত হয় তাহলে 6 বছরের মুনাফা অবশ্যই বেশি হবে। তো বেশি হলে গুণ হবে, গুণ হলে উপরে যাবে। তো এত টাকা। এখন আমরা এখানে যদি কাটাকাটি করি, দেখো 100 দ্বারা 3000কে কাটলে হয় 30। তো 6 দ্বারা 30কে গুণ করলে হয় 180। 180কে 7 দ্বারা গুণ করলে হয় 1260 টাকা। তো আমরা বলতে পারি 7% হারে 3000 টাকার 6 বছরের মুনাফা 1260 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আমরা উদাহরণ 1 দেখলাম। এখন এখানে একটি জোড়াই কাজ রয়েছে। উপরের সমাধানটি পর্যবেক্ষণ করো। তোমরা কি মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে মুনাফার হার, আসল ও সময়কালের মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পাও? তোমার সহপাঠীর সঙ্গে আলোচনা করে সম্পর্কটি নিচে লেখো। তো এখানে যে সম্পর্কটি আমরা পেলাম, দেখো এখানে মুনাফা যেহেতু আমরা বাহির করছি, তাহলে মুনাফা সমান লিখতে পারি, সম্পর্কটি আমরা লিখতেছি। এখানে মুনাফা সমান 7/100, এটা আমাদের ছিল কি মুনাফার হার। তো এখানে লিখতে পারি মুনাফার হার, তারপরে গুণ। এখানে 3000 হচ্ছে আসল, যে টাকা ব্যাংকে জমা রাখা হয় সেটাই আসল বা মূলধন। আর 6 বছর এটা হচ্ছে সময়। তাহলে আমরা যে সম্পর্কটি পেলাম, মুনাফা সমান মুনাফার হার গুণ আসল গুণ সময়। এখন আমরা দেখব সরল মুনাফার বীজগাণিতিক সূত্র। উপরের উদাহরণ 1 থেকে আমরা দেখেছি মুনাফার হার 7% সমান 7/100, আসল সমান 3000 টাকা, সময় 6 বছর। তো 3000 টাকা 6 বছরের মুনাফা সমান আমরা পেয়েছিলাম মুনাফার হার গুণ আসল গুণ সময়। তো এই অনুসারে যদি আমরা সাজাই, তো মোট মুনাফা সমান, এটা হচ্ছে মুনাফার হার, পরে গুণ 3000 হচ্ছে আসল, গুণ 6 হচ্ছে সময়কাল বা সময়। যদি আমরা ধরে নেই মুনাফার হার সমান আর, অর্থাৎ মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয়, আসলকে পি দ্বারা প্রকাশ করা হয়, সময়কালকে এন দ্বারা প্রকাশ করা হয় এবং মোট মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা যদি উপরের এটা গঠন করি সূত্রটা, তাহলে মুনাফা সমান মুনাফা আই সমান পি আর এন, অর্থাৎ আসল গুণ মুনাফার হার গুণ সময়। উপরোক্ত বীজগাণিতিক সূত্র থেকে আমরা আরও কিছু সম্পর্ক নির্ণয় করতে পারি। তো এখানে যে সূত্রটা পেলাম মুনাফা সমান পি আর এন, আমরা মেন যে সূত্রটা পেলাম মুনাফা আই সমান পি আর এন। তো পি হচ্ছে আসল, আর হচ্ছে মুনাফার হার এবং এন হচ্ছে সময়। তাহলে আমরা এখান থেকে আর এর মান বাহির করতে পারি, আর বাহির করতে পারি, অর্থাৎ মুনাফার হার যদি আমি বাহির করতে চাই, তাহলে দেখো আমরা এইভাবে সাজাতে পারি পি আর এন সমান আই। তো এখানে পি আর এন গুণাকারে আছে, আমরা যদি আসল বাহির করতে চাই তাহলে পি এই পাশে রেখে বাকিগুলা এই পাশে নিয়ে আসবো। তো এখানে গুণাকার আছে, এই পাশে আনলে ভাগাকারে হবে, তাহলে এই পাশে হবে আর এন। তাহলে আমরা এখানে লিখতে পারি যে আসল পি সমান আই বাই আর এন। আবার আমরা যদি আর বাহির করি, আই সমান পি আর এন বা পি আর এন সমান আই। তো এখানে আর এর মান বাহির করি যদি আমরা, অর্থাৎ মুনাফার হার যদি বাহির করি, তাহলে এখানে পি এন গুণাকারে আছে, এই পাশে আইয়া ভাগাকার হয়ে যাবে, অর্থাৎ নিচে যাবে। তো পি এন, তাহলে আমরা মুনাফার হার সমান লিখতে পারি সূত্র আই বাই পি এন। আবার ঠিক এই একই সূত্র থেকে আমরা সময়ও বাহির করতে পারি।
তাহলে আবার লিখতে পারি মুনাফা আই সমান PRN। ঠিক একইভাবে সমীকরণের নিয়ম অনুযায়ী আমরা যদি এই পাশে নিয়ে আসি আর আই সমানের এই পাশে নিয়ে যাই, এখন আমরা যদি সময় বাহির করি তাহলে এন এই পাশে রাখবো, তো আই যাবে এই পাশে আর এখানে PR এই পাশে গুণাকার আছে, এই পাশে নিশ্চয় আসবে। তো আশা করি তোমরা সূত্র কিভাবে গঠন করবে এটা বুঝতে পারলে। তো এই সূত্র থেকেই তোমরা আসল পি এর মান বাহির করতে পারবে, মুনাফার হার আর এর মান বাহির করতে পারবে এবং সময় এন এর মান বাহির করতে পারবে। তো এখন এই সূত্রটা তোমরা শিখে রাখবে, এটা হচ্ছে মূল সূত্র, এটা থেকে তোমরা এই সূত্রগুলো গঠন করতে পারবে। তো আমরা উদাহরণ 2টা দেখি। 12% হারে 15,000 টাকার 3 বছরের মুনাফা কত? তো এখানে যে বিষয়গুলো দেওয়া আছে আমরা লিখি। দেখো মুনাফার হার কার দ্বারা প্রকাশ করা হয়? তো 12%। তো আমরা যদি শতকরা চিহ্নটা তুলে দিই তাহলে 100 দ্বারা ভাগ হবে। আসলকে পি দ্বারা প্রকাশ করা হয়, পি সমান কত? 15,000 টাকা, এবং সময়কে এন দ্বারা প্রকাশ করা হয়, সেটা হচ্ছে 3 বছর। এখন আমরা এই সূত্র থেকে এটা গঠন করি। দেখো মূল সূত্রটা হচ্ছে মুনাফা আই ইকুয়াল PRM। তো এখন আমাদের মুনাফা চাওয়া হয়েছে, এখানে শুধু আমরা পি এর মান বসাবো, আর এর মান বসাবো এবং এন এর মান এখান থেকে বসাবো। তো বসায়ে যদি তোমরা এখানে ভাগ করো, গুণ ভাগ করো, অর্থাৎ ক্যালকুলেশন করলে তোমাদের 5,400 টাকা এখানে মুনাফা হবে। তো আশা করি তোমরা উদাহরণ 2টা বুঝতে পেরেছ। তো আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে এখানে যে উদাহরণ 3, উদাহরণ 4, উদাহরণ 5, তো এইগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।